গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা কালার দেখুন কত সুন্দর ওভেনটা ছেড়েছে। ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু রেসিপি গ্রাম্য পদ্ধতিতে বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। মুরগির মাংসের ঝোল আলু দিয়ে। তো নমস্কার বন্ধুরা, ভিলেজে রান্নাঘরে আজকে বলবো মুরগির মাংসের ঝোল রবিবারের দিন। তো আমাদের ক্যামেরাম্যান তো রবিবারে ছাড়বে না, মাছ চাই হোক, প্রতিদিনে হলে তো ভালোই হয়। তো বন্ধুরা আজকে যা রেসিপিটা করবো আলু দিয়ে ঝোল হবে, ঘরোয়া উপকরণ দিয়ে করবো। তার সঙ্গে আমার পুচিমনু আজকে চলে এসেছি রান্নাঘরে, ঠিক আছে? ও আজকে দেখছি আমাদের রান্নাঘর মানাই না। হ্যাঁ পুচু চলো বন্ধুরা, আলু কাটা চলছে, হয়ে গেছে লাস্ট বাসে। রসুন টসুন সব ছুলে রেখে দিয়েছি আগে থেকে। দিলাম, দিয়ে দেবো সর্ষে তেল। আমি সর্ষে তেল করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি ভেজে নেবো। 3টে বড় সাইজে আলু দিয়েছি। দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কি বলছি এখানে তো বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি 15-20টা গোটা রসুনের কোয়া। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা জিরে, দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লবণ দিয়ে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভেজে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দেবো এখানে আমি আদা রসুন পেস্ট, তার সঙ্গে আমি গোটা গোলমরিচ পেস্ট করে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। দু 3 মিনিট নেড়ে চেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে দেবো আমি লবণ, 1 চামচ লবণ দিয়ে দেবো। পরিমাণের মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা মিক্সির বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, না দিলে মশলাটা লেগে পুড়ে যাবে, ওই জন্য একটু জল দিয়ে দেবো। মাংসটা দেবে টমেটো। তো বন্ধুরা এখানে আমি এবারে দেবো টমেটো, 4টে মিডিয়াম সাইজের 4টে টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারে এসছে। এবারে আমি মুরগি মাংসটা ঢেলে দেবো। মুরগা বন্ধুরা 1.5 কেজি মুরগি মাংস আছে, এবার ঢেলে দিচ্ছি। ঢাকা দিয়ে দাও, এখন ঢাকা দিয়ে দাও, মশলাগুলো আজকে তো আর লাগবে না, যা দেওয়া দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল ছেড়েছে, 5-7 মিনিট হয়ে গেছে কষতে কষতে, জলটা ছেড়ে দিয়েছি। এবারে আমি আলু দিয়ে দেবো, দিয়ে দেবো ভেজে রাখা আলু।
একদম লাল কালার। কালারটা যা এসছে দারুণ, আজকে চিকেনটা দারুণ হবে। একটু করে নাড়ছি যাতে তলায় না লেগে যায়, আঁচটা ভালোই আছে। এবারে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো, বেশি দেবো না। এটা আমাদের বাড়ির তৈরি করা মশলা বন্ধুরা, আমরা বাড়ির তৈরি করাই দিই, বাইরের কোনো মশলা আমরা ব্যবহার করি না। ভালো করে আমার কষা হয়ে গেছে, এবার 1 বাটি জল দিয়ে দেবো। দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি ঝালের জন্য দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা চিরা। খুলে দেখি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, কমপ্লিট। ধীরে ধীরে আঁচে হয়েছে, আর গন্ধটাও খুব ভালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কালার দেখুন কত সুন্দর ওভেনটা ছেড়েছে। তো বন্ধুরা এবার নামিয়ে দিয়েছি আমি। পাতা তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া পালা, খেয়ে দেখি। থালাগুলো একটু কাছে দেবে, তাহলে ঝোলটা পড়বে। আলু নেবে, মাংস নেবে, আর এক পিস। তুমি তো আবার নরম খাবে। হুম, লেগ পিস ভালোবাসে, লেগ পিসটা নেই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ দারুণ দারুণ, পিওর দারুণ দারুণ, আর গরমে গরমের টেস্টটা খুব ভালোই লাগে। বলো। তো বন্ধুরা দারুণ রান্না হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার দেখা হবে। তারপতি না দিয়ে এখন কম মশলা দিয়ে, তবে যা যা ঘরে জিনিস আছে তার দিয়ে রান্নাটা করেছি। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।